আমি শ্রী নিমাই কৃষ্ণ দাস, যে আজ উন্নত সমাজের সাথে সাথে আমাদের শিশু যুবক এই সমাজ উন্নত হওয়ার মাধ্যম, উন্নত সিস্টেম, উন্নত কালচারের মধ্যে গিয়ে ভারতবর্ষের সেই প্রাচীন সংস্কৃতিকে ভুলে গেছে। সেই প্রাচীন সংস্কৃতিকে ঠিক করার জন্য, যাতে আমরা আমাদের নৈতিক চরিত্র করতে পারি, যাতে আমরা আমাদের ছোট্ট শিশুটাকে তাকে প্রভাতে উঠিয়ে প্রভাতের সূর্যকে দর্শন করাতে পারি। আর আমরা যেন চাই প্রতিটি ঘরের মা বোনেরা এরা এবং পিতামাতা তার জন্য দায়িত্ব সহকারে তার অ্যাডভাইজারি কমিটি মেম্বার। আমার নাম গোষ্ঠ বিহারী মণ্ডল, আমি গোলকধামের দেবসেনার একজন সদস্য। গিরিধারী দাস ব্রজবাসী, রাধাকুণ্ড বৃন্দাবন থেকে সদস্য। আমি নিমাই কৃষ্ণ দাস, এই গোলকধামের সেক্রেটারি। আমি খোকন পণ্ডিত, গোলকধামের আমি উপদেষ্টা কমিটির মেম্বার। বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব থেকে তো তাদের কথা মতো তাদের ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা থেকে শুরু করে পৃথিবীর সর্বরকমের শিক্ষা সেখান থেকে আমরা পেতাম। তার মধ্যে থাকতো যেমন পরিবারের প্রতি সম্মান, বাবা মার প্রতি সম্মান, মানুষের প্রতি সম্মান, রাস্তার লোকের প্রতি, একটা অচেনা ব্যক্তির প্রতি সম্মান, আমাদের মনুষ্যত্বের যে মনুষ্যত্ব জাগ্রত সেগুলো কিন্তু ছিল। আজকে আমরা হারিয়ে ফেলেছি। সেই হারিয়ে ফেলার যে নিবিড়তার মধ্যে আমাদের প্রতিনিয়ত মানুষ ভুল ভ্রান্তি ত্রুটি করে যাচ্ছে, বিভিন্ন অপরাধ। ওরা অপূর্ব একটা সময় আমরা সবাই মিলে আজকে উৎসুকতা সহকারে গতকাল প্রেস কনফারেন্স হয়েছিল, আর আজকে আমরা পুনরায় একটা আলোচনার ভিতরে আমরা সবাই একত্রিত হয়েছি। আর এই যে গোলকধামের গুরুকুল, সেই গুরুকুল নির্মাণ এবং গুরুকুল প্রকল্পে আমরা সবাই একীভূত হয়ে একটা সমাবেশতে অগ্রসিত হয়েছি। আর এই গুরুকুলে আমাদের সর্ব সমাজের জন্য একটা অভূতপূর্ব পরিবর্তনের জন্য আমরা উপস্থিত হয়েছি। সব জায়গায় গুরুকুল নামে মাত্র আছে, কিন্তু সেটা পরিচালনাত্মক রূপে নেই, সেটা সাকারাত্মক রূপে নেই। তো আমরা ইটস নট ফর সকলের জন্য, আমার কর্মসংস্থানের জন্য ঠিক আছে। আজকের সরকার, আপনি ভালো করে ভাবুন, আপনার ছোট্ট শিশুটা যে আজকে 2 বছর 5 বছর বয়স, তার হাতে তাকে স্তব্ধ করার জন্য, তার কান্না, তার রোদনটাকে আপনি স্তব্ধ করতে পারছেন পিতা মাতা না হয়ে, আপনি মোবাইলটা ধরিয়ে দিচ্ছেন। আমি এর জন্য বলেছি যে যাতে যেন এটা না করা হয়। ওই শিশুটাকে যদি বৈদিক কালচারে রাখা হয়, তাহলে আবাসিক ভাবে সে আমাদের মঠে বাস করবে, এবং সেই মঠে বাস করলে মঠে থেকে তাকে শিক্ষা যখন হবে, সেখানে কোনো মোবাইল এলাও হবে না। হ্যাঁ, কখন দেওয়া হবে? তার শিক্ষার প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করা হবে। এর জন্য আমরা বলেছি গোলকধাম চন্দ্রদয় রাধাগোবিন্দ সেবাশ্রম গুরুকুলের সম্পাদক নিমাই দাস তারা শুরু করতে চলেছে দেবসেনা পড়াশোনা। অনলাইন মাধ্যমে, গুরুকুলের মাধ্যমে জ্ঞান প্রদান করা হবে, শিক্ষা প্রদান করা হবে। সেই ঠিকাটা কি আপনি বলুন, সেটা কি স্বাধীনতা বোধ আছে? সেটা আমি দেখছি, আমার সন্তান দেখছে, আমার স্ত্রী দেখছে। আমি এখানের জন্য বলছি সময় মেনটেন করুন, সময় অনুসারে তাকে ব্যবহার করুন। মোবাইল কেন ব্যবহার করবে না? মোবাইল ব্যবহার করুন। আজকে বিজ্ঞান এসেছে, কিন্তু বিজ্ঞানটা কখন এসেছে? কোথা থেকে বিজ্ঞান এসেছে? এই আধ্যাত্মিকতার মধ্যে থেকে বিজ্ঞান এসেছে। জ্ঞানের আলোর প্রকাশে বিজ্ঞানের জন্ম হয়েছে। তাহলে সেখানে সময়ের সাথে সাথে আমাকে চলতে হবে, সময়ের গুণই আমাকে চলতে। আমরা সময় ওভারটেক করে চলেছি। আমার ছেলে ছোট্ট ছিল, আমি তাকে মোবাইল ধরিয়ে দিয়েছি। কেন? আমি নিজেই ব্যস্ত মোবাইল, আমি মোবাইল দেখবো, আমি কর্মব্যস্ত থাকতে সন্তানের হাতে মোবাইলটা তুলে দিয়েছি। এটা কি ঠিক? এই নৈতিক বিচারটা নিজেকে করা দরকার। সন্তানকে যদি এটা থেকে রাখে রাখে, সময়ের সঙ্গে যদি তাল মেলে, তাহলে সুন্দরভাবে চলবে। আচ্ছা, এটা গুরুকুল মধ্যে আপনারটা কোর্সটা কি থাকবে? এখানে গুরুকুল মধ্যে তো আপনারটা গুরুকুল যে বলছে, যে বোঝা যায় আমরা পুরাতন, ওখানে অর্থ শাস্ত্র, রাজনীতি, সাফ সাফাই, যেটা আপনারটা আগেই দেখিয়ে, ওখানে যেটা ছবি আছে, আপনি যেখানে বসেন ওখানে সাফ সাফাই করুন, এটা আগে শিক্ষা দেওয়া হয়।